ইন্নানিল্লাতে দিনের চা স্টল দিয়ে লাইছে দেখছেন নি কারবারটা মাহফিল ডারেতে চা স্টল বানালে তারে বার করো দুজনে দৌড়া এই মাহফিলত তুই কফি বা দোকান বানাই লাইছো তারে অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাই গা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাই গা। তারা চলে কেমনে, আমরা পারি না কেড়ে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি। ঠিক কিনা কম? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাই না। এই ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে এটাকে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে, 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনের ফরতে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইতার যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটাহে বাহার লোকে ভাল লোকে তোমরা আমার বিয়া লইয়া ফাগল হইছো গেরে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণটা কি? তা কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝালেছে। এই সিহন কথাটি কই না ভাইতা না, সিহন কথাটি কই না ভাইতা না। আরো সহজ করে কই, আমরা তাদের চেষ্টা করে দেখছে পারে না। এবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা। এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে করে তে আবার আব্বার লাগে ভাগল তে বাইতে একটা আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনার না গেলে আমি বাসাতে উঠতাম না। করে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলে আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়ে লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কি থাকবা, কয় সরিষা বালা আছে নি, কয় বালা তেল দিয়ে কি তখন কয় ঘুম দিয়ে হয় না, বায়ুটা সরা, তোর মায় না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নিয়ে হয়। ফুতে তো ডরাই লেছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের হাতও বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগা টান মানুষ না যে ধরা খাইছ, তোর বাহে তোরে চাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাই লই, তুই তো আজাদ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ, বালা না খারাপ বুঝতা, তোর তো আহল ক, তোর তো বয়স ক, তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস, আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, কখন সুইটটা সাইটটা হয়েছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবলি বিচারে পানি ফরার লাগিয়া হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে, আমরা তে মানুষ হইছে না। আমি মানুষ হইব কেমনে, তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই বড় যে ওই সেই দিয়ে তো বেশি কথা তো একটা মনে পড়ছে। এটা কি ফুরকান ভাই কইলে তা, ফুরকান ভাই কইলে তা, ফুরকান ভাই তো কয় না, কয় আমি কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই। একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ।
তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না দেখি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো হইয়া রইছে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাথা লাড়া না আওয়াজ 500 রে 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে তার মায় কয় কি তার ফুট এটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি থাকো আম্মা কান্দ করে তোর নাম নয় বড়রা রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও চাইরা দিছে এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আছি হে আঙ্গুর গাছ আর চুতরে ফুট লাগা তো হ্যাঁ তো ঘরের ফুইটার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয় আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লইয়া যে বাইয়া উঠছে এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গিরুস্তি করে না গিরুস্তি করলে না উড়ানের দরকার এখান দিয়ে উড়ান তো খালি ফুটে রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ পুরারা উড়ান আন্দাই করে লাইছে লাভ গীতা ফুল করে করা ধরে না ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি তার আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না কিতা করতা তা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আঙ্গুর গাছটা দেখায় এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আনছে গেলে আচ্ছা আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়াটা ইয়া করেন এটা কি আঙ্গুর গাছ থেকে ইয়া কয় কয় শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আনলে সেটা সুবা দিছে নরম ফাতা আনেন নরম ফাতা আবার সুবা দিয়ে একটা ডাব্বা আনেন আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব বাইন্ডা সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্থ না কি কয় দর্থ না ফরছে কয় কিরে দর্থ না কিরে কয় যাত্রা বেড়া ফরছে আমি ফির সাপ আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম ইমাম সাহেবে এবার আর মুসল্লিরারে কইব এবার মুরব্বী সর্দার হিসাবে এবার সমাজের মানুষের কইব আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন ফুতেরে কইবেন মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো ফুতেরে চাইয়া রাখবো এটা নিয়ে উঠতি বয়সের মানুষ এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই এটা নিয়ে বিবেকের সাথে আবেগ কাজ করে বেশি সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায় বাবাকেও ভালোবাসা যায় এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা ঠিক কিনা কও তুমি তোমার বউরে ভালোবাসো তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ ঘুমের বাইরে উঠতে কও নলায় কও গোসল করতে যাইতে কও আইয়া সাইডা কও কইতে থাকো এটা কোনো দোষ না কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না ঠিক কিনা কও আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে আমাদেরকে সাক্ষী বানাতে হবে আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গলার কোনো যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে হাত তুলে জানিয়ে দাও সবাই কোনা আমিন আসল কথাটা কই আলাইছি
এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আথা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝে না। যারা লগে উঠবো বিচার হইব হেথা না, ঠিক আছে নি রে? যে উঠছে তো বুঝে না, তো তে উঠলেই কি উঠলেই কি, কিন্তু যারা লগে উঠলো তে উঠলো কেমনে তার আর বিচার। সবাই রাজি আছ? সবাই কোনা আমিন। আমি একটা বুঝার কথা বলছি না, এবারে এটা বুঝছে ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথা একটা বুঝার কথা হয়েছে। তোমরা বুঝার কথাটা আসনি সবাই? সবাই আরাম করে বসো, সবাই কোনা আমিন, জুড়ে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা আবার ওয়াজও আইসি, এখন তো কথা কইছি, কখন হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, মাটঙ্গর থেকে, করুইবাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কোড়ার ফার থেকে লোক আইছে। আয়ুব যেহেন্তি চেহেন আয়ুব, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। পাইয়াসের এই বিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমডা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উত্তর দিয়ে নয় লাল, ওরে লাল, তরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন, দেখে বেশি বাইরে গেছো গা তুমি, মাঠের বাইরে নিয়ে যখন বোয়াইরে হান্টার পাইবা তো হয় লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন, সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি ছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ পায় না? 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না কারেন্ট আসছে, ওকে ফাইন, এখন আরো সহজ হয়েছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে আল্লাহর অলি, তা আসো অলি, তারে কত সাইয়া রাখো, ছবি তুললে রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম ওই, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে, হ্যাঁ যে দোয়ার কবুল হচ্ছে, তার দোয়া কবুল। আমরা সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম বাড়ি কো, অলির বাড়ি কো, অলিরে বোয়া হয় না, অলিরে বহ। তোমরা তো আগবাইতে আগবাইতে মাহফিলের মাঝখানে ইয়ে করছো, তোমরা কুদুর বইলে কিতা হয় কুদুরা
সকলে বইয়া রইছে না? বসো, কলজার টুকরাটা বসো সবাই। আমিন কন, জোরে কন, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মা জান আম্মা খাদিজা আম্মা না, টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার। সকলে মিল্লা নাই দিছে আমার লোকের ব্যাপারে। খাদিজায় দাসী ফাটাইছে, নবীজিরে গিয়া কয় টাকা দেউন না আছে ব্যবসা করবেননি। আমি বুঝা কন লাগবো, মান্যতা গণ্যতা কারে কয়? অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না, মানলে লাভ রে না মানলে লস। মানুষ না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছত। আইনা সেরা মাইয়ারে বাইক লই আইছে, আয়া কয় সালাম করো। তার মায় কয় কে আড়াইডা, কয় তোমরার বই। ঠিক কিনা কম? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনে। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে। তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম নাকি তা এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মানি না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনের জন্য 5 চারিগুল দিয়ে গেরাও দিয়া হইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিনা সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই নিছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া, মুসলমানদেরকে মারতো গিয়া, কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না। যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরঞ্চ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা। তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস। ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লোক এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা, ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধতা নাই। এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লোকে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লোকে বেডির লোকে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কিতা? কইছে জরিনা। কয় মাশাল্লাহ ভালো নাম, কেমন আসেনি? ভালো। কয় হ। আপনার নাম কি? কই মুখলেস। এখন জরিনা মুখলেসে দেওয়া হয়েছে।
আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কই যাচ্ছে না, কলন আমরা থাকা শুরু করি একখানো, তো আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মুহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি আত দূরে গিয়া থাহা শুরু করো। 10-15 দিন থাকছে পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা মতো হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফোলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদি যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইয়া, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইয়া। তারা চলে কেমনে, আমরা পারি না কেরে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি, ঠিক কিনা কম? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাই না। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটাকে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে, 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে ফরতে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইতার যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটাহে বাহার লোকে ভাল লগে, তোমরা আমার বিয়া লইয়া ফাগল হইছো গেরে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণ রাখি তা? কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাগছে। এই সিহন কথাটি কইন না পাইতা না, সিহন কথাটি কইন না পাইতা না। আরো সহজ করে কই, আমরা তারা চেষ্টা করে দেখছে পারে না। এবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা। এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে করে তে আবার আব্বার লাগে ভাগল, তে বাইতে একটা আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না। করে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠি না, তো যাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলে আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়ে লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কি থাকবা
কয় সরিষা বালা তেল আসেনি, কয় বালা তেল দিয়ে কি তখন কয় ঘুম দিয়ে হয় না বায়ুটা চড়া, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নিয়ে হয়। ফুতে তো ডরাই লেছে, পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড ইউরিন ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের হাতও বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগা টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে, বুড়া বেডির বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না, বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হইছে, যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14ই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। অহন কিতা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফিরসাব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফিরসাব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার আর মুসল্লিরারে কইব, এবার আর মুরব্বী সর্দার হিসাবে এবার আর সমাজের মানুষেরে কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউরে ভালোবাসো, তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠটা কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সেইটা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গলার কোনো যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হাত তুলে জানিয়ে দাও। সবাই কোন আমিন। আসল কথাটা কই আলাইছি, তখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আথা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বুঝে না। যারা লগে তুটবো বিচার হইব হেথা না, ঠিক আছে নি রে? যে উঠছে তো বুঝে না, তো তে উঠলেই কি উঠলেই কি, কিন্তু যারা লগের তো উঠলো কেমনে তার আর বিচার। সবাই রাজি আছ? সবাই কোন আমিন। আমি একটা বুঝার কথা বলছি না, এবারে এটা বুঝছে, ফুরকান ভাই বুঝছে যে হুজুরের কথা একটা বুঝার কথা হয়েছে। তোমরা বুঝার কথাটা আসনি সবাই? সবাই আরাম করে বসো, সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া
আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা আবার ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, ওখানে হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, নাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কোরের ফার থেকে লোক আইছে। আয়ুব যেহেন্তি চেহেন আয়ুব, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। পাইয়া সে রেবিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা করে যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উত্তর দিয়ে নয় লাল, ওরে লাল, তোরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন দেখে। বেশি বাইরে গেছো গো তুমি, মাঠের বাইরে নিয়ে যখন বোয়াইরে হামটার পাইবা তো হয় লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি ছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না কারেন্ট আসছে? ওকে ফাইন, এখন আরো সহজ হয়েছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে, আল্লাহর অলি, আসো অলি, তারে কত সাইয়া রাখো, ছবি তুললে রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি টালাইলাম, ওই তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে। হ্যাঁ, তে দোয়ার কবুল হচ্ছে, তার দোয়া কবুল। আমরা সিফাত তোর অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম বাড়ি কো, অলির বাড়ি কো, অলিরে বোয়া হয় না, অলিরে ব। তোমরা তো আগাইতে মাহফিলের মাঝখানে ইয়ে করছো, তোমরা কুদুর বইলে কিতা হয় কুদুরা, সকলে বইয়া রয়েছে না, বসো কলজার টুকরাটা বসো সবাই। আমিন কন, জোরে কন, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মাজান আম্মা খাদিজা, আমরা আম্মা না, টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার, সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে। খাদিজায় দাসী ফাটাইছে, নবীজিরে গিয়া কয়
টাকা দেও না আছে ব্যবসা করবেননি। আমি বুঝা খন লাগবো মান্যতা গণ্যতা কারে কয়। অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না, মানলে লাভ রে না মানলে লস। মানুষ না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস। আইনা সেরা মাইয়ারে বাইক লই আইছে, আয়া কয় সালাম করো। তার মায় কয় কে আড়াইরা কয় তোমরার বই। মানুষ না যে ধরা খাইছ, তোর বাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল। তুই তো আজাদ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ, বালা না খারাপ বুঝতা। তোর তো আহল ক, তোর তো বয়স ক, তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস। আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, অহন সুইটটা সাইটটা হয়েছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবরি বিচারে পানি ফরার লেগা হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে? আমরা তে মানুষ হইছে না। আমি মানুষ হইব কেমনে? তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই বড় যে ওই সেই তো বেশি কথা। তো একটা মনে পড়ছে, এটাকে ফুরকান ভাই কইলে চা, ফুরকান ভাই কইলে চা, ফুরকান ভাই তো কয় না, কয় আম কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই। একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া যে গেছে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না, দেখি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত? এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো হইয়া রইছে না। তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়ে। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লড়া না, আওয়াজ। 500 রে, 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে। পরে তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ? আম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কই কি থাকো আম্মা কান্দো রে? তোর না নয় বড়রা রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না। পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো, টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও চাইরা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আছি। হে আঙ্গুর গাছ আর চুতরে ফুট লাগা। তো হ্যাঁ, তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো, এক এক ফোঁটা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এটা আবার গিরুস্তি করে না, গিরুস্তি করলে না উড়ানের দরকার। এটা উড়ান তো খালি ফুটে রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না। ফুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ পুরারা উড়ান আন্দার করে লাইছে। লাভ বগিতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তার আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আঙ্গুর গাছটা দেখায়, এবার আবার গাছের চিকিৎসা করে। কত তাড়াতাড়ি আলোচনা করে আচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকে খবর দিছে। পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরইছে। পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছ থেকে এটা কয় হ কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা চুবা দিছে। নরম ফাতা আনে, নরম ফাতা আবার চুবা দিয়ে একটা ডাব্বা আনে আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব বাইন্ডা চুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না। কি কয় ধরত না ফরছে? কয় কি রে কি রে ধরত না কি রে? কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া করে বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করে আইলো না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব।
তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করে বইয়া রইছ দব দুই বা কসাল কোমরা ফাইয়া তুই যে বিয়া করে বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়া লায়, তোর বাপের ডগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইছেন হুজুরের পানি ভরা রাখতে আস, এই গাছও যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে। এবারা আল আমিন, এবারা সোয়াদেক, এবারা জীবনে মিশা কথা কয় না, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা মিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই কিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা বালা, এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি, কই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ভাড়াইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাঁথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাঁথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারই রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার এই হগলে চিনে? আম্মা তাইলে বুঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বোয়া, তারে বোয়া, যেখান তো উঠে গেছে হানো আইয়, তাড়াতাড়ি আইয়। হেবিডি বাজারও যাই গেতে ভাই ভাই জিজ্ঞা সিফা দিয়ে বইয়া থাক। শুরু এনে হইছে ওয়া, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হাতে, আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা আসিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষের আতফাও ধরে বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে। তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না। তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মনে হয় না। ঠিক কিনা? ইসলামী বিপ্লব
আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না। আল্লাহ ওখানে মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালায় হেঁটে, ব্যাংকটে হাফাতায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমো রাখা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কম? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা কম? দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিগাও, তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত পূজা করতে বিয়া করে আনছ, এটা তো রিক্সাওয়ালার বউ, কফাল করে তোর লগে যাচ্ছে। ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে। তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছো, তুই হেবেদ গেছ কে রে? এটারও কই কুফু। বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লোকে হেতারা বিয়া বইব, হেতারার লোকে হেতারা চলবো। তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লোকে চলবো, সর্দার সর্দারের লোকে চলবো, হাজি হাজির লোকে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লোকে চলবো। মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না। ঠিক কিনা? চলবা, কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাইক গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়ে নাচতে পারে না। ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ কোনাচ্ছ দৌড় দিলে কয়কায় কয়কায় ফিরে কোনাচ্ছ দৌড় দিলে। মায়া লইয়া কথাটি করতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়া আর মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আসে রে। আমি তো দেখতে আসি, আর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম ফারতা, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা। সব আনন্দ করতেন না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কম? যেই কথাটা কইতাম ইসলাম এটা আগ্রহী নাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মা, আর ইয়া হইল শ্রম হইলো আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হলো না কি কারবার হচ্ছে, গেছে ব্যবসা নিতে সিরিয়া। কিরিয়া না আওয়াজের লেগে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া। ব্যবসা কইরা আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে। কইরা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া পাঠাইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও, উপহার। উপহার আমি খুশি হইয়া দিছি। কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে। সব ভালো লাগবেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি। এবিডি কোনো আজে বাজে বেরি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লোকে একটা ফলারে ফাড়াই দিছে রে। এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে, আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম। এবার এই কামের মুখটা কয় মানুষটা কীরকম, কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটি এবার মাথার দেয়, এবার মনে করো 20 জনের লোক উমরাত যাইব, এবার যদি নরম পাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই, আমরা সকলের ব্যাগ দিয়ে লোন সোয়া বইব। 15 জনের ব্যাগ এবার কান্ত দিলে এবার বাঁচবো রে। এবার যাই কুদ্দু সুজা আছে, এটা কি সুজা থাকবো না, বেহা হয়ে যাবো গা। এবার পরে আমরা 150 না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সুজা করে বাঁশ বান্ধা সুজা করণ লাগবো। এই অসিব্বার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার সব পজা সাফাই দেয়, তো এবার হ্যাঁ নয় হসকায়। তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম ভাগ করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা খেলা। আম্মা খাদিজা গো, মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম
তিনি বাইরা বাইরা খাওয়াইছে। খোদার কসম দিয়া কইতাম ফারাম, কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গুস্ত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পরে মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, ইতারা এবার আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উফরে দিয়া দবদবাই আটটা জায়গায়। তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা ওইটার রাস্তায় আটটা চাইও। ওমাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়। এবারও ওমাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কিতারে এবারে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে। দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হই না সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখে লাভ কিতা? উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ কালকেও একটা ঘোষণা উনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া যাইগায় আকাশের মেঘ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানে যদি ওনার বিয়ে হইয়া যাইগায় তো আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডি বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড় আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে। সেই জিব্রাইল ফেরেস্তা আমার এই ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কতখানা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সাবরা খাইয়া উঠছে। আরে আমারও নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা ক অবশ্যই নেই, তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু নাচি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুখরাজ ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলা দিয়ে তো বই রয়েছি। আর আমার যখন একটা হিসাবে ক আমরা যে বাইক দিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক দিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জান হেগুল না না অলি অলি হইছে। আমার ওয়াইফ আমার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে
আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ের তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালাম, আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মা জান খাদিজা জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম, খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যে আশায় আপনারে বিয়া করলাম, আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আবার আম্মা জান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আপনার ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর, ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবরে মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইল, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কোথাও না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলামে তারা আমারে না করছে, কইতাম আমি তো এটা স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছি, যে এটা আমারে না করছে আমি তো না এ করলাম তো আর কি কইলাম তো হ্যাঁ না করছি। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনারা ব্যাপার, আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। ওই এত হইলে আমরা গোনা আসেনি রে, তো এই গোনাটিকে লইয়া বাদ যাও না, গোনাটি হালাই যাও ফালাই যাও, তো মাপ চাউন দরকার আছে নি? খেডুরি চুকিটা বইয়া লাইবে না জায়গা। সবাই বসো, এখন তওবা করাম। সবাই বসো, যার যার জায়গায় তেতে বসে যাও। যে যেখানে আসো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণিরা নামাজের মতো করে বসো, আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো? হ্যাঁ তো নামাজ কারে আমি বুঝলে না, উঠেন না, যাইয়েন না, তওবা সকলের নসিব হয় না। তবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবারে গোনা সারাই যে আটতেছে যখন শরীর কি ফাটলা ফাটলা আডে দাদা তবা করবা, দুর্য বইবে না আবার আডে। সবাই কোনা আমিন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ
আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গোনা আছে, মহিলার গোনা আছে নাকি নাই? ফলাফানের যেমন গোনা আছে, বুড়া মানুষের গোনা আছে নাকি নাই? আমরা কেউয়ের গোনা কম, কেউয়ের গোনা বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির সাবুক, লাট সাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, যত বড় বুজুর্গ হোক, গোনা কম বেশি হগলের আছে। আসেনি রে বা কথা কনা আসেনি? আমরার গোনা আসেনি হগলে? হ্যাঁ। এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া, আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। রে বান্দা, তুই যে গোনা করছ, তোর গোনা কিরকম হইব? না হইলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করস কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ, আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে ফহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফাঁস মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠটাইয়া ফরস। আমি হেই আল্লাহ রে, আমি হেই আল্লাহ ওদউনি আস্তাজিব লাকুম। তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি, এরপরে কইস। তুই খালি একটা ফোঁটা চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে, আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারস, আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছানা সময়, আমার এই মাহফিলটা করলাম এখনো আসিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল, আমারে ফাউন্ডটা একটু কঠিন, কারণ ওই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইল কেমনে? এটা একটা বিরাট কাহিনী শুধু করে কইতে আসছি। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী, আমার ড্রাইভার, সে তার শ্বশুর বাড়ি হইল বাঙ্গরা। সে মাহফিলটা দিছিলাম মিরপুর, তার বাড়ির কাছে। এতে কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চায়, আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁও দিতাম চাই। তুমি ঠিক আছে, তুমি যদি দিতা চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে, খারাপ কি? তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে, পরে আমি তারিখটা দিতাম পারছি, না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে। আমি যে এতে রাগ হয়েছি তা না, আপনার লোক আমার দেহ হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মার হাবা কোন না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মার হাবা কোন না কেন? আমার যে নামের লোকে দেখছেন ফিরসাব, আমি হেই ফিরসাব না। বাংলাদেশে অনেক জাতের ফিরসাব দেখবেন, এক জাতের ফিরসাব দেখবেন এই বুড়িদের বাইত কয়দিন, হেই বুড়িদের বাইত কয়দিন, হেই বুড়িদের বাইত কয়দিন, মোটামুটি আমি ঘুরে ঘুরে বছরটা মাথা রোদে আবার হেই মুড়িদের বাইত কয়দিন, বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয়, এইটাও হাতে খায়, ভগিন্নি বেডি টেহা দেয়, এইটাও খায়। মুস্তাক ফৈজি হেই ফিরসাব হইতাম পারছি না, ফাললে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল, 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া ঘরের ভিতরে বেড়িয়ে বেড়াইতে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আমার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনার ফানিত নেন আমরা লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি হুজুর দেখতাম মনে হয় না, আমি এর লেগে দেখতাম আইছি। আমি যখন করোনা হইল, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি ঘরের সিফা দিয়া ঘুরা গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা, করণের লেগা, সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর, টেহা তো আল্লাহ অনেক দিছে। আমার মতো মুস্তাক ফয়েজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে যদি খাইতাম কিতা করলাম, ওর এবার কিন্তু বোয়ার না বাহিকতাটা হইনা যাইত, বাহিকতাটা হইনা যাবে, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন, বাঙ্গটার তারারে পরে বাহিটা কইতেন পারতেন না। বসেন, আবার দৌড়ে তাই বোধ ইমার্জেন্সি বোধ, তাই বোধ ঘটনা ঘটাইলেই বলবো না।
সাংঘাতিক অসুবিধা আছে ফুরকান ভাই, তারা ধমক দিয়েন না, থাক কারবার গোড়াইয়া আইও। আমিন কন, জোরে কন। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাইশের ফিরসা বুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার এই ইন্তেকালের আগে, দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক, কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না? 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইসেন। কেডানা গেছিল আমার গাঁৱত দিত বাথরুম করে আসিবে কই এটা কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইসে। এক মাথাত খেলিলে সেই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো। এই মাথাতে সেই মাথা চিনাম জানা। এই 10টা প্রতিষ্ঠান কয়টা রে? একটা খানকা সেসি কিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা হাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কী তারিখা কহুদুর মসজিদ। আমি বেশি বড় যেমন একটু বড় হয়ে, আমি বেশি বড় লাগে কহুদুর একটু বেশি বড় হয়ে। আমি কীরকম বড় কয়, কীরকম বড় কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সবার লোক না কেন? কয় হাজার লোক? এক লোক আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা। এক লোকে মার হাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। আমি চিন্তা করলাম, সকালবেলা মসজিদে যখন নামছি আর মুস্তাক ফৈজি নামটা শুনছে না, বাংলায় কথা কয়, পৃথিবীতে এই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে। এরা কইয়া আমার আর লাড়া দিও না, একবার কইয়া আমি এখন বুর্খা গাও দোনের বাহির হইছে। এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, এখন হেতারও জানি আমার এই দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি, এই হজারা উমরার আগে দিয়া কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আসছি, চিন্তা করছি এরকম চশমা লাগাইম আর মাস্ক লাগাইলাম, 2 রকম লাগাই লইলে পুরো আন্ধার হইয়া যাই, যেন ধরতো না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম, বাস আমার কয় বছর, একদিন তো মরে যে গিয়ে একটা কারবার গড়াই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম লগে একটা হাসপাতালও কইরা লাই। নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 মার হাবা কয় না 20,000 স্কোয়ার ফিট ফুরকান, 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ। সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুলতে যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক এক লোকে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেমন এত বড় করে রাখছ, এটা করতে কীরকম লাগবো? এখানটা আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কি থাকলি কয় 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখানো কথা যেমন বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছি থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি থেকে আমি আমার কইতাছি একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডরে, এরপরে কইবি ডরাইয়েন না, এটি কি কথাই দিই? আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আজকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ মসজিদ এই দিয়ে করাম। ইনশাল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা এরপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25 না, গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ডালাই হয়েছে।
ডালাই হয়েছে, পরে ডালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি টিয়া ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দেন না দাঁড়াই কোথায় রি আমার নামাই দিয়ে তোরা এখানকে তামাশা শুরু করছ। আর যখন শুন ঢোকাল কোস 30 পরে কি তা কোস কি গো আমার পাগল বানানোর লাইন হয়েছে। হুজুর ডরাইয়ার না আগাইতে থাকে আগাইতে আসি আর যা নাগাইতে বাড়ি আপনারা এখন আইসি আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি চাইয়া দেখি 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরও কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মার হাবা কোনটা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠটা সেটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বলে জান্নাত তার লাইগা ঘর বানাইবা। আমার এই মসজিদে দি কত হগিন নিবেদি টেহা দিল। রাইতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের ভিতরে টেহা দিছে, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটিরে কিতা করবা, যারা 1টা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? আমি কোনোদিন ওই যে কইসলাম আমি অন্য ফির সাহেবের মতো না, কোনোদিন আতফাইটা কেউ একটা সাইডানা পয়সা নিছি না, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা আমার উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যাক, কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করেন, অথবা উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোন আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদ আপনাকে স্বাগত। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করবো। আছেন কেউ যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, দিতে পারলে ভালো, না দিতে পারলেও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই উনি 5,000 টাকা দেবেন, আমার এই ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মসজিদ আল্লাহর ঘর আমারে না, আমারে দেওয়া লাগবে না, আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1,000, আমার এক ভাই দিছে 1,000, আমার এই ভাই দেবেন 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই ফুরকান ভাই আমার মহব্বতের ভাই, উনি দিছেন 1,000 টাকা, আরেক ভাই দিছেন 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে কষ্ট করে বইয়ে বইয়ে হুনতাছো, 500 করে 2 মজনু ভাই দিছে 500। আপনার নাম কি? শামীম ভাই দিছে 500। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 1,000। ভাই গরিব হইতেন না, মসজিদে এনে দিবেন, আমার এনে দো। মাশাআল্লাহ, উনি 5,000 নগদ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1,000। সবাই মিলে আমরা দোয়া করব, এবং দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে। আমরা তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেরা আসতেছে, আপনারা 100, 200, 10, 20, 50, 1,000, 2,000 যে যা পারেন আপনারা শরীক থাকেন। এই আমার যুবককে একটু সহযোগিতা করো, একটু ভেতরে যাও, বিসমিল্লাহ বলে দেন, আর আমরা সবাই মিলে তওবা করেন। সবাই একটা লুকো খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়ে নো, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে তো দিতেন না, মসজিদে 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি খুব আমার মায়েরা বোনেরা যারা আছেন পারলে কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আপনারা দেন ছেলেদের কাছে, ওই যে ভলেন্টিয়ার যারা, তো একটু যাও না, ভিতরে যাও, একটু ভিতরে একটু যাও, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণবাই যারা দাঁড়াই রয়েছেন দিয়ে নো, 10টা টাকা হইলেও দিয়েন, কেউ খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমার এক বন্ধু দিছে, নাম বলতে না করছে। মাশাআল্লাহ, আমার এই ভাই আসার পরে বলছে, কই হুজুর আপনি যেখানে আসবেন শুনছে, আমার এক বন্ধু 5,000 টাকা, নাম বলতে চায় না, 5,000 টাকা আমার মসজিদে দিছে। মারহাবা বলবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। কত মানুষ কত জায়গা থেকে টাকা পাঠাইতেছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমরা সবাই মিলে তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার পরে একজন ভাইও যাইয়েন না, সবাই তাবারুক খেয়ে যাইয়েন। ওনারা কষ্ট করে ব্যবস্থা করেছেন, তাবারুক রান্না করেছেন, আপনারা সবাই তাবারুক খেয়ে যাবেন। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? দোয়া করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো কথা আছে? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাবুদ আল্লাহ, তোমার কুদরতি নজরটা দিয়া বাংবরা বড় বাড়ির সামনে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া দিছে গো মাওলা। মাবুদ ও আল্লাহ, আমরা গুনাহগার গোলাম, আমরা যারা হাত বাড়াইলাম লড়াচড়া করে আপনার লড়লে আমার শরীর যখন ওই যে বাচ্চা কাচ্চা কি শুরু হয়েছে, আশিক হইয়া মাশুক তোমার মদিনা, আশিক হইয়া মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো,
নবীজির দুরুদ ছাইরো না, নবীজির দুরুদ না ছাড়িলে, কমাও, নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा लाख और जगह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমার কানে বাড়ি খায়, এই মাইকের আওয়াজটা, এই মাইকের আওয়াজটা কমাও, নাহলে ঘুরাই দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ। আপনার কমাইতা করলে কি বাড়াও নাকি? নবীনগর উপজেলার
প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র বাঙ্গর, যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি। মাইকটা ঠিক করো, একেবারে সেরাবেরা হয়ে গেছে মাইক। কেমনে ঠিক করবে এটা তোমাদের ব্যাপার, আমার কাছে বলে লাভ কি? মাইক ঠিক করো, আগে যেমন ছিল, আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক। আজকের মাহফিলের বাঙ্গরা বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এ এলাকার বিশিষ্টজন, পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, সমাজের জন্য নিবেদিত প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ। আহা, আমি মাইক ছেড়ে দেব? আমি তো কথা বলতে হবে তো। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার? মাইকটা এখান থেকে বাড়ি খেয়ে আছে, ঠিক করো। আলহাজ হজরত আলহাজ হজরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব। তা আমার কানে মাইক দিলে কি লাভ, আমি তো কিছু বুঝলাম না। আমরা কেউ বসতে পারতেছি না এখানে, তো লাভ হইল কি ওটা দিয়া? মাইকটা তো আগে ভালো ছিল। হাত পা খান তো বলো, প্রচুর গরম। মাহফিলের প্রিয় পরিচালক, আহা বাবা, মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো। হজরত মৌলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মুতাল্লি ও খতিব বাঙ্গরা শাহী ঈদগাহ, কারি মৌলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। ওকে ফাইন, আর ধরবা না। এই সব বাইকম্যান সব সরা আনতে, ওটা আনতে, ওটা সব 10-12 দিন। আর একবারও ধরবা না মাইক, আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্ডা থাকতে পারবা না, ফিসমোড়া বান্ধি ওঠাই লিতা। তুমি মাইকে ধরবা না, ওকে মনে থাকে যেন তুমি ধরছো, তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম, পারছি না, ফেস লাগাই দেওয়া বই হয়েছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে। আমরা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে, আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর।
আপনার সামনে বসেন, এখানে মাথার কাছে এসে আমি দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলেন্টিয়ার আছেন সবার সরান। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝতেও না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে দুইজন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো, সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসে। সব সময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইয়া তো আমার বার করছেন ভিতরে। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না। হলো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ কইবেন, যতক্ষণ শৈলে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ, সুন্দর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার?